নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নদী খননের নামে রাতের আঁধারে অবৈধভাবে মেঘনা নদী থেকে ড্রেজার বসিয়ে শত শত ট্রলার বালু লুট করে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে তীরবর্তী আনন্দবাজার হাটসহ কয়েকটি গ্রাম। তবে বালু লুটের বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিক রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দবাজার হাটের পাশেই মেঘনা নদী। এই নদী থেকে রাতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে শত শত ট্রলার বালু লুট করে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। নদীর বিভিন্ন স্থান থেকে এই বালু তোলায় ভাঙনের হুমকিতে পড়েছে কয়েকটি গ্রাম। এটা গভীর হলে ঢেউ হইবে বর্ষাকালে, তারপর তুমান বৃষ্টি এলে এর ভেঙে যাবো কেন, সমস্যা কম বেশি। রাত্রে কাটে আমরা দিই না, তো আমরা বাড়িতে শুয়ে থাকি, আমরা দিই। প্রতিবাদ করতে গেলে মামলা দিব, ঘর থাকতে না বাগলা টান লাগবো, ওরা কাম করে বাদ খাইতে না, ফলানো উবাস থাকবো। সরকারের লোকে করতেছে, সরকারই জানে সবকিছু। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও বালু চুরি বন্ধে কোনো প্রকার প্রতিকার পাওয়া যায়নি বলে জানান নদী রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন। আমরা প্রশাসনিক কোনো আজও পর্যন্ত অ্যাকশন দেখি নাই। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অধিদপ্তরে আমরা লিখিত অভিযোগ করেছি, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজও পর্যন্ত আমরা কোনো অ্যাকশন পাই নাই। নদী থেকে রাতে বালু তোলার কোনো অনুমতি নেই বলে জানান BIWTA এর এই কর্মকর্তা। এটা রাত্রে কিন্তু এইভাবে আপনার কাটার কোনো অনুমতি নাই। এইটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমরা নৌ পুলিশকে সাথে নিয়ে আমরা প্রয়োজনে এখানে আমরা অভিযান চালাবো। বালু লুটের বিষয়টি দ্রুত খতিয়ে দেখার কথা জানান জেলা প্রশাসক। জেলা নির্বাহী কর্মকর্তা তাকে জানিয়েছি যে এখানে কারা এই বালি ধরনের যে অভিযোগগুলো আছে এটা কতটুকু সত্যি, যদি হয়ে থাকে তাহলে কারা করছে, তাদের সরকারিভাবে বৈধ কাগজপত্র আছে কিনা, এই বিষয়গুলো খোঁজখবর নিয়ে তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। সোহেল আহমদ, GTV নিউজ।